তো নমস্কার বন্ধুরা, আমি মিশে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে সবজি পিঠে। তো সবজি পিঠে বানানোর জন্য এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি তাতে তেল, সাদা তেল। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা তাহলে সর্ষের তেলও দিতে পারেন। তো সবজিটা বানানোর জন্য প্রথমে আমি যে ফোড়ন দিয়ে দেবো, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। তো এখন শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটু নেড়ে একটু ভেজে নেবো ভালো করে। তো শুকনো লঙ্কার আর জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও আমি একটু নেড়ে ভালো মতন ভেজে নেব। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা ছোলাটা আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ছোলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি 100 গ্রামের মতন ছোলা নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন, একটু বেশি করে দিলে পরেও ভালো লাগবে। তো এখানে আমার ছোলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলোতে আমি নিয়েছি এখানে বাঁধাকপি, গাজর আর কয়েকটা আলুর টুকরো। তো এখন সবজিটাকে আমি দিয়ে ভালো মতন একটু নেড়ে দেব। এখানে আমার ছোলাটা একটু কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো, তো আপনারা একটু বেশি করে দিবেন। তো এখন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো লবণ হলুদটাকে আমি ভালো মতন একটু মিশিয়ে নেব। তো এখানে লবণ হলুদটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা পেস্ট 1 চামচ আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো সব কিছু দিয়ে আমি আবার ভালো মতন একটু নেড়ে দেবো। তো বন্ধুরা, আমি এই সবজিটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে অন্য সবজি দিয়েও বানাতে পারেন। আর এখানে আমি গ্যাসটা একটু কমিয়ে থালা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে দেখছি মোটামুটি বাঁধাকপিটা মজে এসছে। তো আমি ভালো মতন একটু ভেজে নেব। তো এখানে আমার সবজিটা হওয়ার দিকে হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি এখন। এখানে আমি এই যে পিঠাটা বানানোর জন্য যে চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি, তো তার মধ্যে এখানে কড়াইয়ে দিয়ে দিলাম জল, একটু সামান্য লবণ। তো জলটা আর লবণটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো এই যে ময়দা আর চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছিলাম। শুধু চালের গুঁড়ো দিয়ে ভালো হয় না, তো একটু ময়দা দিয়েছি, এর জন্য ময়দাটা দিলে বেশি সফট হয়। তো এখানে ভালো মতো একটু নেড়ে নেড়ে আমি এটাকে বানিয়ে নেব। তো এখানে মোটামুটি আমার চালের গুঁড়োটাও হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাসনে নামিয়ে মেখে নেব। তো এখানে দেখুন যে এইভাবে আমি আটা মাখার মতন মেখে নিয়েছি। তো এখন হাতে তেল লাগিয়ে আমি গোল গোল গুলি করে নেব। তো এখানে আমি লেচিগুলো কেটে নেব। তো কাটার পরে এখানে দেখুন আমি কিভাবে বানাচ্ছি পিঠের শেপটা। বেশি তেল দেবে না, হাতের মধ্যে জাস্ট অল্প তেল দিলে হয়ে যাবে। তো এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়ে একটু পাতলা পাতলা করে বানাচ্ছি আমি। তো এখানে মোটামুটি রুটিটা আমার হয়ে এসছে। তো এখন আমি একটা বাটি নিয়ে এটাকে একটু গোল করে কেটে নেব, যাতে পরবর্তী যে আরেকটা রুটি বানাবো সেই রুটিটা যাতে গোল একই শেপে থাকে, একই মাপের থাকে। এক মাপের থাকলে বেশি ভালো হবে, তাই আমি বাটিটা দিয়ে কেটে নিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পরে এই যে আমি আরেকটা বানিয়ে নিয়েছিলাম আগে, তো এখন ওইটা উপরে দিয়ে আমি এটাকে একটা শেপ তৈরি করে নেব। এভাবে মুড়ে মুড়ে শেপ তৈরি করছি।
এই শেপটা হচ্ছে সেম হচ্ছে দড়ি যেরকম পাক দেয় সেরকমই হবে। তো আপনারা চাইলে অন্য শেপও দিতে পারবেন, তো আমি এটা এইভাবে বানাচ্ছি। তো এখন আমার মোটামুটি হয়ে এসছে বানানো। এখন একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেলটা আমার গরম হয়ে এসছে, এখন আমি সবজি পিঠাগুলোকে আমি ভেজে নেব। পিঠাগুলো কিন্তু খেতে খুব স্বাদ হয়, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ফলো করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই পিঠাটা গরম গরমও ভাল লাগে, আবার ঠান্ডা হলেও ভাল লাগে। তো পিঠাটা আমার হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন এভাবে একটু লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে আবার খেতে অন্যরকম লাগবে, তো হালকা লাল লাল করে ভেজেছি। তো এই যে দেখুন কমপ্লিট আমার পিঠে। বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্ট, আপনার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, আর কেমন হয়েছে সেটা জানাবেন।